আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে মেসেঞ্জারের একটি নতুন সেটিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের নোমান মিডিয়া জয়পুরহাট ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখতেছেন শেয়ার করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে আপনাদের মোবাইলের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের মোবাইলে এই যে মেসেঞ্জার অপশনটা আছে, আপনাদেরকে এই মেসেঞ্জার অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এই মেসেঞ্জার অপশনটাকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখন আপনাদের নতুন সেটিংসটি হচ্ছে, আপনারা একটু উপরের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, দেখবেন এখানে একটি নতুন একটি আইকন আপনাদের মেসেঞ্জারে এড হয়েছে। সো আপনাদের মনে এখন প্রশ্ন, তো এই নতুন যে সেটিংসটি আপনাদের সামনে হাজির হয়েছে, সো এটার কাজ কি? এটার কাজ সম্পর্কে জানার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। সো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যে কোনো ধরনের প্রশ্ন করবেন, আপনাদেরকে অটো আপনাদেরকে সঙ্গে সঙ্গে SMS এর রিপ্লাই দিবে। আপনারা দেখুন, আমি একটা SMS দেব, আমি সালাম দিলাম। দেখুন আপনারা, আমি সালাম দেওয়ার সঙ্গে আগেও আমি কথা বলছি, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সরাসরি উত্তর দিয়েছে। তো আমি আবারও আপনাদের সামনে দেখেন লাইভে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমি প্রশ্ন করার পর উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবে। তো 1 মিনিটও দেরি হবে না, সঙ্গে সঙ্গে SMS-টা সিন হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আমাকে SMS-এর রিপ্লাইটা দিয়ে দিল। তো আমাকে উনি প্রশ্ন করছে আপনার দিনকাল কেমন যাচ্ছে, এরকম আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করবেন এখানে সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই দেবে। দেখুন, আমরা যেহেতু জয়পুরহাট জেলার মানুষ, আমি জয়পুরহাট জেলা সম্পর্কে আমি এখানে প্রশ্ন করব, কি বলে আপনারা দেখুন। আমি এখানে লিখলাম জয়পুরহাট জেলা সম্পর্কে জানতে চাই। আমি এখানে লেখার পর আমি এখানে সেন্ড করে দিব। এই যে সেন্ড করে দেওয়ার পর দেখুন উনি আমাকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। বেশি সময় নেবে না, আমার নেটের সমস্যা, এই জন্য একটু সমস্যা হচ্ছে। দেখুন, জয়পুরহাট জেলা সম্পর্কে সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে দিয়েছে অটো। জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1984 সালের 26শে ফেব্রুয়ারি বগুড়া জেলার একটি মহকুমা থেকে জেলার উন্নতি হয়। জয়পুরহাট জেলার আয়তন প্রায়